নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মূলো দিয়ে মুগ ডালের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব মূলো দিয়ে মুগ ডাল। এর জন্য আমি 300 গ্রাম মুগ ডাল ড্রাই রোস্ট করে নিয়েছি। তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। ডাল যদি ভিজিয়ে রেখে রান্না করা হয় সেদ্ধ হতে সময় লাগে না। ডাল সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল আমি গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ভিজিয়ে রাখা ডাল। হাতে যদি সময় না থাকে ভিজিয়ে না রেখেও রান্না করতে পারেন। জল সহই আমি অ্যাড করলাম, যেহেতু ডালটা আমি পরিষ্কার জলে ভিজিয়েছিলাম। আর লাগছে পরিমাণ মতো লবণ। ডাল সেদ্ধ হতে হতে মূলো আমি টুকরো করে কেটে নেব। মূলো টুকরো করে কেটে নিয়ে ফিরে আসছি। ডাল বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। ডালের ফেনা পরিষ্কার করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। 50% সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢেকে দেব। ডাল প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব মূলো। মূলো আমি পাতলা করে আর গোল করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ডালের সাথে মূলো বেশ ভালো করে মিক্সড করে দেব। ডালের সাথে মূলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করব। ডালের সাথে মূলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। আর লাগছে হলুদ, যেটা আমি জলে গুলে নিয়েছিলাম। মূলোর সাথে ডাল বেশ ভালো করে ফুটিয়ে নেব। ডালে ফোড়ন বা তড়কা দেওয়ার জন্য দিয়েছি 2 চামচ রিফাইন্ড অয়েল। এবার দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। দশ 15 সেকেন্ড ভেজে নেব। মূলো ডাল বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব ফোড়ন বা তড়কা। তড়কার সাথে 3-4 মিনিট ডাল বেশ ভালো করে ফুটিয়ে নেব। আর লাগছে চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। এই রেসিপিটি আমি নিয়মিতভাবে তৈরি করলাম। আপনারা চাইলে মুসুরির ডাল বা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো ডাল দিয়ে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এক 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঢেকে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। এতে ধনেপাতার ও কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। মূলো দিয়ে মুগ ডাল রেডি। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।
বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্ত থাক। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।